রায়নের অ্যাপ্রিসিয়েশন পাওয়া, আমার পার্ট ছিনিয়ে নেওয়া, আমার আর রায়নের মাঝে আসা। দেখ এবার তোর কি হয় পারুল। আয় না এদিকে, হ্যাঁ এক্সিট নে, একবার এক্সিট নে। তোর পা কেটে ফালা ফালা হয়ে যাবে। পরের সিনটা করবি কি করে তুই? শিরিন, পারুলের সোলো এক্সিট আছে এখান থেকে। শাট আপ শিরিন, আমি পারুলের আর কোনো ক্ষতি হতে দেব না। ও আমার ফ্যামিলির জন্য অনেক করেছে শিরিন। প্লিজ এবার থাম, অনেক হয়েছে। তাছাড়া পারুল এই নাটকের সাথে জড়িয়ে রয়েছে। ও যদি কিছু হয় না, পুরো নাটকটাই ভেস্তে যাবে, আমার পুরো পরিশ্রম জলে মিশে যাবে। আমি আমার ক্রাফটের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না। স্টেজ আমার জন্য আমার মন্দির। নোংরা যখন তুই করেছিস, পরিষ্কারও তুই করবি। শাট আপ শিরিন, পরিষ্কার কর। আমি বললাম না পারুলের সোলো এক্সিট আছে। শিরিন, আই এম টেলিং ইউ, ডিন স্যার কিন্তু সামনেই বসে আছে। কিন্তু কমপ্লেন করে দেবো তোর নামে। পরিষ্কার গো 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 গো। ভালো হয়েছিল, ঠিক ছিল। আরে খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। যা যা, নেক্সট সিন, রেডিও রেডিও। কি ভালো নাচলে গো তোমরা। মিলি, অতসী, খুব ভালো নাচ হয়েছে। এইভাবে সবসময় নাচে গানে থাকবে, বুঝেছো? তাহলে দেখবে বদবুদ্ধিগুলো আর মাথায় ঢুকবে না, বুঝলে? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। বলি বলো
তুলবো। ঈদেরকে দিয়ে তো অনেক লাচালে। এবার তুমি আর গোপাল দুজনে একসাথে একটা গান ধরো দেখি। আমরা মানে এই দেখো, শুনো কাকি, আমরা কি গান গাইবো, আমরা তো তৈরি হয়ে আসছিলাম। আরে ধর না কেন, ঠিক হয়ে যাবে। দাদা ধরো, নতুন বৌদি ধরো ধরো, শুরু হোক শুরু হোক। তুমি কি কখনো ঘুমাও না? ঘুমোতে ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শোনাই দিই। ভালোবাসি ভালো থাক থাক থাক, থামো তুমি, আর গেও না। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অপুষ্পা, বৌমার আমার গোপালকে মনে ধরছে মনে হচ্ছে লাই। হ্যাঁ, তুমি আবার ওসব দেখে গলে যাও না দিদি। কিন্তু দেখ, দুজনে যা করে তা তো লগে লগেই করে, তাই না? মালতীর ব্যাপারে বৌমাকে কথা শোনালাম ঠিকই, কিন্তু বৌমা যেটা করেছে সেটা তো ভালোই করেছে। আর ও যা করে স্বামীকে সঙ্গে নিয়েই করছে, তাই না? ছাড়ো তো, সব ওর নাম কেনার ছুতো। এই বুঝলাই গায়ের লোকের কাছে নাম কিনছে। কিন্তু রাতে যদি ওদের দরজায় কান পেতে শুনলো, সব পরিষ্কার হয়ে যাবে। আমাদের গোপাল আর বৌমার মাঝে কোনো ভাব ভালোবাসা নাই। আমার অস্ত্র নাই, আমার অস্ত্র মৃত্যু। জয় রঞ্জনের জয়, নন্দিনী, জয় রঞ্জন। নন্দিনী, নন্দিনীর জয়, নন্দিনীর জয়। আর ওই দেখো, ধুলোয় লুটোচ্ছে তার রক্তকরবীর কঙ্কর। ডান হাত থেকে কখন খসে পড়েছে, তার হাতখানি আজ সে রিক্ত করে দিয়ে চলে গেল। তাকে বলেছিলুম তার হাত থেকে কিছু নেব না, এই নিতে হলো তার শেষ দান। দেখেছেন আমার ছেলে, আমার ছেলেও। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই প্রচেষ্টা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
ফাঁকি দিল পারুল। লাগেন তো? তুই ঠিক আছিস তো? লাগেনি তো তোর কোথাও? ঠিক আছে মা। ভগবান, কত বড় একটা বিপদ হতে পারতো বলো তো। বাবা ভুবনেশ্বর, বাবা ভুবনেশ্বরের কৃপায় কোনো বড় বিপদ ঘটেনি। পারুল পারুল ঠিক সময় এসে দাদুভাইকে সরিয়ে নিয়েছে, না হলে যে কি হতো। পারুল তুই ঠিক আছিস তো? ওকে টানতে গিয়ে তোর কোথাও লাগেনি তো? না না, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। তবে এমনটা হলো কি করে? এই লাইট বারটা হঠাৎ করে পড়লো কি করে? কাজটা এবারেও হলো না। মৃত্যুর এত কাছ থেকে আবারও বেঁচে গেল। সরি সরি। এরকম একটা গাফিলতি কি করে হতে পারে? এটা কলেজের অনুষ্ঠান। কলেজের ছেলে মেয়েগুলো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো সব স্টেজের ওপর রয়েছে। এদের সুরক্ষার দায়িত্ব কলেজকেই নিতে হবে। সেফটি প্রিকশন আগে থেকে নেওয়া হয়নি কেন? এটা কি করে হলো সেটা তো আমিও বুঝতে পারছি না। কলেজ অডিটোরিয়াম কিছুদিন আগেই রেনোভেট করা হয়েছে। বোর্ড থেকে রেগুলারলি চেক করে আমাদের সেফটি মেজার্স। এখানে গাফিলতির কোনো জায়গা নেই। আমি চাইলেও গাফিলতি করতে পারবো না। তাহলে এটা কি করে হলো? বলুন, উত্তর দিন। আমি ছাড়বো না, এর উত্তর আমার চাই। আর একটু হলে আমার নাতির প্রাণ চলে যাচ্ছে। এখন চোখ উল্টে চুপ করে থাকলে তো আমি শুনবো না। আমি এর শেষ থেকে ছাড়বো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি তুমি চুপ করো না। বলছি এটা তো কেউ ইচ্ছে করে করেনি, একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখানে তো কারণ কিছু করার নেই। তুই একটু চুপ করো। বাবা ভুবনেশ্বরের কৃপায় সবাই সুস্থ আছে, এটাই তো অনেক, তাই না? তুই চুপ করো একটু। এটা কি সত্যি অ্যাক্সিডেন্ট? লাইট বারগুলান এই মোটা দড়ি দিয়ে দুপাশ দিয়ে কষে বাঁধা থাকে ব্যাক সাইডে থাকা কোনো ওয়েটের সঙ্গে। এই দড়ির সাহায্যেই বারবার ওঠানামা করা হয়, যাতে লাইট লাগিয়ে আবার বার তুলে দেওয়া যায় উপরে। হাইট ও ডিজাইন অনুযায়ী অ্যাডজাস্ট করা হয়। রায়ন তো আমাকে তাই শিখাইছিল। বাকি লাইট বার বললাম কিছু হলো না, এটা কেন পড়ি গেল? আবার রায়নের মাথা লক্ষ্য করে, যখন রায়ন এখানে একা দাঁড়ায় বাক্তির সাথে কথা বলছিল। না, ব্যাপারখান দেখতে হচ্ছে। যা ভেবেছিলাম তাই, এটা কোনো দুর্ঘটনা নয়। কেউ ইচ্ছা করে রায়নের ক্ষতি করবার চেষ্টা করেছে। আমার উত্তর চাই। ওই লোহার বিমটা কি চেক করা হয়েছিল পারফরমেন্সের আগে? তাহলে লোহার বিমটা দড়ি ছিঁড়ে কি করে স্টেজের ওপর পড়ে? আপনি কিন্তু একটু বেশিই বাড়াবাড়ি করছেন আশুতোষ বাবু। রায়ান যেমন আপনার নাতি, তেমনিও আমারও স্টুডেন্ট।
আমি ওদের নিয়ে কনসার্ন। চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় কিভাবে এই ঘটনাটা ঘটলো সেটাই ভেবে দেখা ইম্পর্টেন্ট নয় কি? আমি তো বলছি এটা সাধারণ কোনো ঘটনা নয়। ঠিক বলেছেন স্যার, এইটা কোনো সাধারণ ঘটনা নয়। দাদু, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা আক্রমণ বটে। কেউ ইচ্ছা করে এই ঘটনাটা ঘটাইছে। এই লাইট বারটা দড়ি খুলে স্টেজে পড়ে যায় নাই, দড়িখানা টাইট করে বাঁধা ছিল, মাঝখান থেকে কেউ দড়িটা কেটে দিয়েছে। ও গড, তার মতো এটা অ্যাটেম্প টু মার্ডার। তার মানে এটা কেউ ইচ্ছা করে করেছে এখানে কাউকে মারার জন্য। খুন খারাপে এই ইউনিভার্সিটির মধ্যে কে করতে চাইবে? হ্যাঁ, কেউ তো চাইছে, কিন্তু সেটা কে? আচ্ছা, আপনারা দয়া করে সবাই শুনে, আপনারা কেউ কি কোনো সন্দেহজনক জিনিস দেখেছিলেন? ব্যাক স্টেজে সন্দেহজনক কাউকে দেখেছিলেন? প্লিজ প্লিজ সবাই একটু মনে করে দেখুন। দেখুন, আপনাদের ছোট থেকে ছোট ইনফরমেশনও কিন্তু গুরুত্বপূর্ণ বটে। আপনি দয়া করে মনে করে বলুন, আপনাকে কেউ কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখেছেন ব্যাক স্টেজে? হ্যাঁ পারুল, একটা বুড়ো লোক। আর ওই রকম কস্টিউম তো আমাদের নাটকেও ছিল না। তাহলে এই লোকটা ব্যাক স্টেজে কি করছিল? আমার মন বলছে ওই পুরো লোকটা না দড়িটা কেটেছে। আমাদের ওই শিগগিরই ওই পুরো লোকটাকে খুঁজে বার করতে হবে। প্রশান্ত, এক্ষুনি আমাদের অডিটোরিয়ামের সিসিটিভি ফুটেজটা নিয়ে এসো তো। হ্যাঁ স্যার, এক্ষুনি নিয়ে আসছি। কি অবস্থা ভাবুন, বাইরের লোক যখন খুশি গ্রিন রুমে ঢুকে পড়ছে, ব্যাক স্টেজে ঢুকে পড়ছে। স্টুডেন্টদের মিনিমাম সিকিউরিটি পর্যন্ত নেই। ইউনিভার্সিটি চালাচ্ছেন, তাই না? তুমি ওরকম করো না, তুমি একটু মাথাটা ঠান্ডা করো না। এই এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে একজন কে এলো কে গেল অত হিসেব রাখা যায়? ওটা মাথাটা ঠান্ডা করো। এই যে স্যার, এরা হচ্ছে ব্যাক স্টেজে। স্রোতস্বিনী, এদিকে সব। এই লোকটাকেই দেখেছিলে তুমি? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। লোকটাকে চেনা যাচ্ছে না, ছদ্মবেশ ধরে রয়েছে, আর বেছে বেছে আর কেউ লাই তোকেই টার্গেট করেছে। মানে তো ওই লোকটাই যে বারবার টার্গেট করছে আমাকে মারার জন্য। কিন্তু কে ওই লোকটা? কে সে?